আর একটা করে নিলাম। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বং কুকিংয়ে, আপনাদের প্রত্যেককে সুস্বাগত। এই দেখো আজকে আমরা খই নিয়ে এসেছি। এটা হলো স্বাদে গন্ধে অতুলনীয় একটা খইটা হলো কনকচুর খই। এই খইটা দিয়ে আমি আজকে জয়নগরের মোয়া বানাবো। জয়নগরের মোয়া বানাতে গেলে আপনারা কনকচুর দিয়ে যদি বানাতে পারেন তাহলে ভালো হয়, কিন্তু বড় বড় দোকানে থাকে। আমি একদম পাইকারি দোকান থেকে নিয়ে এসেছি এই একটা প্যাকেট। এই একটা প্যাকেটে 500 গ্রামের প্যাকেট, আমি এখানে 250 গ্রাম বানিয়ে নেব। গ্রামের সাইডে আমার বৌমার বাপের বাড়ি মেদিনীপুরে, সেখান থেকে আমাদের বৌমার মা বানিয়ে পাঠিয়েছে বাড়ির থেকে। বৌমা একটু রুটি টুটি দিয়ে খেয়েছে, আমাকেও দিয়েছে, মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। তার জন্য এখন এইটুকুনি গুড় আছে, আমি বললাম তাহলে জয়নগরের মোয়াটা শীত করছে এখন বানিয়ে নিচ্ছি। দেখো মাপটা কিন্তু পুরো দেখে নেবে। আমি এখানে 2 কাপ জল নেব, 2 কাপ জল নিচ্ছি। এই 2 কাপ জল দিলাম। আর এই নলের গুড়টা নিয়ে নিচ্ছি 1 কাপ। পুরো 1 কাপ আমি গুড় নিয়ে নিলাম, এই জলের মধ্যে দিয়ে দিলাম। দেখো এটাকে জাল দিয়ে নেব। কুলো নিয়ে নিলাম, কুলোর মধ্যে আমি এই খইটাকে ঢেলে নিচ্ছি। মানে এখানে 500 গ্রাম খই আছে, সেখানে আমি 250 গ্রাম খই ঢেলে নিচ্ছি। এতটা খই দিলাম, অর্ধেকটা, আর অর্ধেকটা রেখে দিচ্ছি। বানিয়ে খেলে একটু স্বাদ বেশি লাগবে, দেখবা আমি যা যা দিয়ে বানাচ্ছি সেগুলো দিয়ে যদি বানানো যায় সত্যি খুব স্বাদ হয়। গুড়টাকে একটু জাল দিয়ে নিলাম যাতে কোনো আঠা ভাব না আসে, একদম পাতলা করে জাল দিয়ে নিলাম। আবার আরেকবার আমি কড়াইটা বসিয়ে নিলাম। এখানে 1 কাপ চিনি দিলাম কড়াইয়ের মধ্যে, 1 কাপের অর্ধেক জল দিলাম। এই কাপটাই হলো মাপ, এই মাপেই সব নিতে হবে। আর আমি আবার একটু গুড় নিয়ে নিলাম 1 কাপ। দেখো আমি আর 1 কাপ গুড় নিয়ে নিলাম, দিয়ে এটা যতক্ষণে আমার চিটচিট ভাব না আসে ততক্ষণ ধরে আমি জ্বালাতে থাকবো গুড়টাকে। যতক্ষণ ধরে চিটচিট না আসে এভাবে ফুটিয়ে নিতে হবে। কড়াইটা আমি নিচে নামিয়ে ফেললাম, গুড়টাকে একটু ঠান্ডা করে নিলাম। গুড়ের মধ্যে একটা তার ভাব আছে, দেখো আমি গরম তো শুনতে পাচ্ছি না। এই দেখো এরকম তারের জেলি আসবে। এবার আমি খইগুলো অল্প অল্প করে দিয়ে দেব। খইগুলো পুরো আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ধরে এগুলো গুড় দিয়ে পাকিয়ে নিচ্ছি। দেখো এইভাবে পুরো মাখিয়ে নিয়েছি, একদম সব কয়টা খইয়ের গায়ে লেগে গেছে, খুব সুন্দর মাখাটা হয়েছে। জল আর গুড় এটা আমি অল্প অল্প করে এর মধ্যে দেবো আর নাড়বো। এই গুড়টা একটু ঠান্ডা করে নিতে হবে পুরোটা। এই দেখো এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আগে মাখিয়ে নিচ্ছি। আবার কালার এসছে আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার বৌমা এখনই বলছে খাবে, কিন্তু না, 8 ঘন্টার আগে খাওয়া যাবে না, 8 ঘন্টা পরে এটা রেডি করব। তারপরে এখন তো আমি এই যে মেখে ঢেকে রেখে দিচ্ছি, পুরোটা এই যে মেখে আমি ঢেকে রেখে দিচ্ছি। আবার 8 ঘন্টা পরে আমার এই খইগুলো নরম হয়ে যাবে, তারপরে আমি আর যা যা দেওয়ার পরের স্টেপে দেব। তাহলে 8 ঘন্টা পরে আমি জয়নগরের মোয়াটা দেখাচ্ছি। এই দেখো এখানে খইগুলো ভিজিয়ে রেখেছিলাম সব গুড়ের পাক দিয়ে, এমনকি গুড়ের জলটা দিয়েও খইগুলো কিরকম নরম হয়ে গেছে আমি দেখাচ্ছি। এই দেখো পুরো নরম হয়ে ভিজে গেছে। হ্যাঁ, এই 8 ঘন্টা অবধি রাখাতে এই নরম ভাবটা চলে এসছে। দুধ জাল দিয়ে আমি খোয়া ক্ষীর বানিয়ে নিয়েছি, এই খোয়া ক্ষীরটা এর মধ্যে দেব। দেখো এইভাবে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি।
এখানে আমি আমুল দুধ নিয়ে নিয়েছি কিছুটা, আমুল দুধগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়ো আমুল দুধ। 5-6টা এলাচ নিয়েছি, এলাচগুলো চিনি দিয়ে একটু গুঁড়ো করে নিলাম। চিনি দিয়ে গুঁড়ো করলে এলাচের দানাটা ভালো গুঁড়ো হয় আর গন্ধটাও ভালো থাকে। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব একসঙ্গে সুন্দর করে মেখে একদম হাতার সাহায্যে মেখে নিচ্ছি, পরে আমি হাত দিয়ে মাখবো, আগে খুন্তি দিয়ে মেখে নিই। মাখিয়ে ফেললাম, পুরো একদম একটা আঠালো ভাব এসছে। এরপরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে, যা হবে না দেখবি জয়নগরের মোয়া শ্যামনগরের মোয়ার চেয়ে কোনো দিকে কমতি হবে না। একটু ঘি দিয়ে হাতটা একটু মেখে নিচ্ছি, হাতে মুঠো করে একদম মাপ মতন একটা মোয়া তৈরি করে ফেলবো। হাতের সাহায্যেই মোয়াটা করতে হবে, আস্তে 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 গোল হয়ে যাবে এমনিতেই। এইভাবে পাকিয়ে নিলাম, গোল হয়ে গেল। দেখো কি সুন্দর আমার মোয়াটা হয়েছে। এই রাখলাম। এইভাবে আর একটা করে নিলাম, আর একটা আমার হয়ে গেল, আর একটাও নিয়ে এইভাবে রেডি করে নিলাম, আর একটাও হয়ে গেল। মাপটা এক রাখতে হবে, একদম সুন্দর দেখাচ্ছে কিন্তু। এরপরে আর একটু স্টেপ বাকি আছে, এইরকমভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। দেখ 250 খই দিয়ে কত মোয়া হবে, এই যে এই এতগুলো মোয়া এখনই হয়ে গেছে, তারপরে আরো এর থেকেও বেশি হবে। দেখো কত সুন্দর হয়েছে মোয়াগুলো। এখনো আমার গয়না পরানো বাকি আছে, দেখতে সুন্দরের জন্য গয়না পরাতেই লাগবে। এর ওপর দিয়ে আমি খোয়া ক্ষীর একটু সুন্দর করার জন্য আমি দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে হয়, তাই আমি কিশমিশ নিয়ে নিয়েছি। কিশমিশগুলো এর উপর দিয়ে আমি একটা করে দিয়ে দিচ্ছি। সবকটার মধ্যে এরকম কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিলাম। আমার জয়নগরের মোয়া কিরকম হয়েছে বলো তোমরা? খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি একটা খেয়ে দেখাচ্ছি, আমি একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে জয়নগরের মোয়াটা। এই দেখো একদম মনে হচ্ছে যেন মোয়া। দারুণ হয়েছে, তো সুন্দর হয়েছে খেতে, মুখে পুরো মিলিয়ে যাচ্ছে বলো, একদম অসাধারণ। আর কি সুন্দর গন্ধ, আর কিনে খেতে লাগবে না। না খুব সুন্দর হয়ে গেল বাড়িতে আমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।